যখন সময় থমকে দাঁড়ায়, ইতিহাস কথা বলে। বাংলা সাহিত্যের এক চিরস্মরণীয় নাম মাইকেল মধুসূদন দত্ত। আর তার জীবনগাথার নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে যশোরের সাগরদাড়ি গ্রামে অবস্থিত মধুপল্লী। এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব কেমন ছিল এই মানুষটি, কেন এই জায়গাটি হয়ে উঠল তার স্বপ্নপুরী, আর মধুপল্লী আমাদের কি বার্তা দেয় আজকের প্রজন্মকে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মধুপল্লী অবস্থিত কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে, যশোর শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। এটি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা। এই বাড়িটিকে ঘিরে আজ প্রতিষ্ঠিত হয়েছে মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি জাদুঘর। প্রবেশ করলেই চোখে পড়ে ফুলে ভরা বাগান, লাল ইটের পথ, আর সামনে দাঁড়িয়ে থাকা ঔপনিবেশিক স্থাপত্য রীতির বাড়িটি যেন কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। (1824 সালের 25 জানুয়ারি মধুসূদনের জন্ম। তিনি ছিলেন সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে জন্ম নেয়া এক প্রতিভাবান শিশু। প্রাথমিক শিক্ষা সাগরদাড়িতেই, পরে কলকাতায় হিন্দু কলেজে। এখানেই তিনি ইংরেজি সাহিত্যের প্রেমে পড়েন। তার মনের মধ্যে দানা বাঁধে ইউরোপীয় সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ, আর তার বিপরীতে তৎকালীন সমাজ কাঠামোর প্রতি এক ধরনের অস্বস্তি। এই টানাপোড়েনই তাকে ঠেলে দেয় এক অদ্ভুত জীবনের পথে। (1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। হিন্দু পরিবারে জন্ম নেওয়া একজন যুবকের এমন পদক্ষেপ তখন ছিল এক বিপ্লব। নিজেকে প্রমাণের জন্য তিনি পাড়ি জমান ফ্রান্স, পরে ইংল্যান্ডে। বিদেশে তিনি আইন পড়েন, কিন্তু মনে ছিল সাহিত্য চর্চার প্রতি এক অব্যক্ত আকর্ষণ। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা, অর্থনৈতিক সংকট এবং একাকিত্ব তাকে বারবার মনে করিয়ে দেয় নিজের শিকড়ের কথা। মধুসূদন ফিরে আসেন বাংলায় এবং বাংলা সাহিত্যকে দেন এমন কিছু উপহার যা আজও সমান প্রাসঙ্গিক। তার লেখা মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রূপে বিবেচিত। এখানে তিনি রাবণপুত্র মেঘনাদকে নায়ক করে তুলেছেন, যা ছিল এক বিপ্লবাত্মক দৃষ্টিভঙ্গি। তার ভাষা সাহসী, ছন্দভগ্ন নতুন, আর কল্পনা অসীম। তিনি বাংলা নাট্য সাহিত্যেরও প্রতিকৃত শর্মিষ্ঠা। একেই কি বলে সভ্যতা? এসব নাটকের তার চিন্তার ঝলক দেখা যায়। মধুপল্লীতে এখন রয়েছে একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে মধুসূদনের ব্যবহৃত পালঙ্ক,
লেখার টেবিল, হাতে লেখা চিঠি, প্রুফ পৃষ্ঠা এবং সাহিত্য সংক্রান্ত মূল্যবান দলিল। দোতলা এই বাড়ির একদিকে পুকুর, অন্যদিকে আছে একটি নাট্যমঞ্চ, যেখানে মধুসূদন তার লেখা নাটক মঞ্চস্থ করতেন বন্ধুদের নিয়ে। এই বাড়ির প্রতিটি ঘর, প্রতিটি জানালা যেন ধারণ করে আছে এক একটি কবিতার লাইন। প্রতি বছর 25 জানুয়ারি এখানে আয়োজিত হয় মধুসূদন মেলা। স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাহিত্য অনুরাগীরা জড়ো হন, হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নাটক মঞ্চায়ন। মেলা শুধু একটি স্মরণ নয়, এটি একটি সাহিত্যিক নবজাগরণের জায়গা, যেখানে নতুন প্রজন্মের চোখে তুলে ধরা হয় মধুসূদনের জীবনাদর্শন। মধুপল্লীতে প্রবেশ করলেই এক ধরনের নীরবতা অনুভূত হয়, যেন সময় থেমে আছে। বাগানের পথে হাঁটলে মনে হয় মধুসূদন এখনো এখানে কোথাও আছেন, হয়তো কোনো ছায়ায় বসে লিখছেন কবিতা। পর্যটকরা বাড়ির প্রতিটি কক্ষ ঘুরে দেখেন, জাদুঘরে দাঁড়িয়ে ভাবেন এত বছর আগে এই মানুষটি কিভাবে এত দূরদৃষ্টি নিয়ে লিখে গিয়েছিলেন এমন সাহিত্য। মধুপল্লী কেবল একটি বাড়ি নয়, এটি এক মানুষ, এক চেতনা, এক সাহিত্যিক বিপ্লবের প্রতীক, যেখানে জন্ম নিয়েছে প্রশ্ন, প্রতিবাদ ও প্রেম। মাইকেল মধুসূদন দত্ত আমাদের শিখিয়েছেন, নিজেকে খুঁজে পেতে হলে শিকড়ে ফিরে তাকাতে হয়। আজকের তরুণদের উচিত তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের ভাষা, সংস্কৃতি এবং সৃষ্টিশীলতাকে মূল্য দেওয়া। মধুপল্লী এখন আমাদের উত্তরাধিকার। এটি একটি জীবন্ত পাঠ্য বই, একটি অনুভবের নাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।